জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 13ই মে মঙ্গলবার, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। মিথুন রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো, যা নাকি 13ই মে থেকে 6ই জুনের মধ্যে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মঙ্গলদেবের বিষয় জেনে নিই। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ মঙ্গলদেব। এবং মঙ্গলদেব অশ্লেষায় নক্ষত্রের গোচরের ফলে মিথুন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। তাই এক কথাতে বলা যেতে পারে, সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপায়, বুধের আশীর্বাদে নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা আপনারা পেতে চলেছেন। 9টি খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। শত্রু নাশ, কাজের উপরে আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। কাজের চাপ বাড়তে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই বিশেষ করে আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। কেন আপনারা মজবুত হতে চলেছেন? আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে মঙ্গলদেব অবস্থান করছে এবং মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ বুধের নক্ষত্রে মঙ্গলদেবের প্রবেশ। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, আপনার রাশির অধিপতি গ্রহ বুধের নক্ষত্র রয়েছে মঙ্গলদেব। তাই এক কথাতে বলা যেতে পারে, ধনস্থানে মঙ্গলদেব অবস্থান মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। কেননা মঙ্গলদেবকে কিন্তু জমি জায়গায় কারগ্রহ মানা হয়। এক কথাতে বলা যেতে পারে, মাঠাম জমি কিনতে পারেন, বসতবাড়ির জমি কিনতে পারেন, কিংবা বসতবাড়ির সহকারে জমি কিনতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। তাছাড়া মঙ্গলদেব বুধের নক্ষত্রে গোচর করছে। অর্থাৎ মঙ্গলদেব এবং যুবরাজ গ্রহ বুধ, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের পরম মিত্র গ্রহ। তাই এক কথাতে বলা যেতে পারে, মিথুন রাশির জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। ভাগ্যের চাকা যখন তখন আপনার ঘুরতে পারে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি রয়েছে। সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। কিংবা আপনি ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করার সঠিক সময়। অর্থাৎ 13ই মে থেকে 6ই জুনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু অতি শুভ সময় আপনার জন্য। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, আপনার বিজনেস ঝড়ের গতিতে আগাবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিয়ামেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। রাতারাতি আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু হঠাৎ করে লাখপতি কোটিপতি হতে পারেন। তাছাড়া একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। যে কোনো
ভাঙা সম্পর্ক কিন্তু পুনরায় জোড়া লাগতে চলেছে। যে কোনো সম্পর্ক হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, ভালো অফার পেতে চলেছেন। অনলাইনের কাজে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাছাড়া আপনি হয়তো মার্কেটিং করছেন, বেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, একাধিক প্রাপ্তি রয়েছে আপনাদের। কিংবা আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারি টিকিটের মাধ্যমে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এবং আপনার রাশির অধিপতি গ্রহ বুধের কৃপায় আপনাদের এই সময়টা কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, বিশেষ করে যাদের শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক নেই, এই সময়টা কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে। চতুর্দিক থেকে আপনাদের জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনার জীবনে এতটা শুভ দিন রয়েছে। তাছাড়া যারা নাকি বিদেশে যাদের চেষ্টা করেছেন যেতে পারেননি, বিদেশ যাত্রাও কিন্তু শুভ। এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন। এবং বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ বারবার ভেঙে গেছে, এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের যে আলোচনা করছি সার্বিক রাশিফল, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনা আলাদা আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই 9টি গ্রহ স্থিতি ভালো থাকে, তাহলে আপনারা যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলী যদি মঙ্গলদেব শুভ অবস্থা থাকে এবং বুধ, শুক্র, রাহু, তাহলে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। আর যদি মঙ্গল, বুধ, শুক্র, রাহু এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রের বাধা প্রাপ্তি হতে পারে। আর যখনই বাধা প্রাপ্তি হবে তখনই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমার তো মিলল না, আপনার কথা তো ঠিক হয়নি। প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলী কি অবস্থায় রয়েছে। যদি কোনো গ্রহ অশুভ অবস্থায় থেকে থাকে, সেই গ্রহ প্রতিকার প্রতিবিধান আপনার প্রথম করতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।